আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। শোনার পরে যদি কিছু মন্তব্য করতে হয় তাহলে কথাগুলো অবশ্য যাই না, শুই না, বুঝা তারপরে মন্তব্য করবে। হঠাৎ করে মাঝের থেকে দুই এক আর কথা শুনা আমার বিরুদ্ধে মন্তব্য করবেন না। আপনাদের পায়ে পড়ে বলি, পৃথিবীর জমিন আল্লাহ কুকুর সৃষ্টি করছে না, বিড়াল সৃষ্টি করছে না, করছে নি ভাই? কিন্তু এই যে পৌষ মাঘ মায়ার শীত, কত কষ্ট। মানুষ সন্ধ্যার পরে লেপ তো সব কম্বল গাদ দিয়া ঘুমায় না। আর এই কুকুর আর বিড়াল গুলা এই শীতের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুমায়। কিন্তু আজ পর্যন্ত কুকুর এবং বিড়াল কোনো ডাক্তারের কাছে গেছে? যাইতে শুনছেন যে ওদেরকে ট্রিটমেন্ট করাইছে? কেউ করায়নি। কিন্তু আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ হেফাজত করে না ভাই? কিন্তু আজকের এই যুগে দেখেন, প্রত্যেকটা মেডিকেলে যায় দেখেন রুগী আর রুগী, মানুষ আর মানুষ। প্রাইভেট হাসপাতালে যান, সরকারি হাসপাতালে যান, যেই কোনো ডাক্তারখানায় যান, হাজার হাজার রুগী। কারণ মানুষেই মানুষের ক্ষতি করে, মানুষেই মানুষের বিপদে পালায়। এখন কেউ আমার কথা বিশ্বাস করো আর না করো, কিন্তু মানুষ কথার কথাই বলে আল্লাহর হুকুম হইছে, তারে বিপদে পড়ে গেছে, সে অসুস্থ হয়েছে। না ভাই, আল্লাহ মানুষ সৃষ্টি করছে যেভাবে, অন্য অন্য প্রাণীকেও সৃষ্টি করছে অন্যভাবে, কিন্তু মানুষকে সৃষ্টি করছে আল্লাহ পাক বড় দয়া মায়া করিয়া। এই মানুষের কেন এত আজকে রোগ? কারণ মানুষকে মানুষ বিষ খাওয়াইতেছে। আজকে এমন কোনো কিছু পাইবেন না যেন মানুষ বিষ না মিশ করে। আপনি ফল ফুল হইতে শুরু করে মাছ, পশু পাখি সব কিছুকে আপনি কেমিক্যাল খাবার। এই কেমিক্যাল খাইতে 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 মানুষ এখন সব অসুস্থ হয়ে গেছে। এখন দেখা গেছে 1 বছর যে বাচ্চার বয়স সে অসুস্থ, 10 বছর যার বয়স সে অসুস্থ, 20 বছর বয়স যার সে অসুস্থ, 70-80 বছর যার সেও অসুস্থ। আগের তো ভাই মানুষের এত অসুস্থতা ছিল না। হ্যাঁ, মানুষ অসুখ হইতো, কিন্তু সেটা জ্বর হইতো, এত মেডিকেল ছিল না, এত পরীক্ষা নিরীক্ষা করা লাগতো না। সামান্য কিছু ওষুধ খেলে বা গাছের লতা পাতা খাইলেই আল্লাহ তাদের সেই রোগ থেকে মুক্ত করতো। আর আজকে কত ওষুধ খায়, এক একজনের মানুষের মনে হয় বাড়তে তরু তরকারি যে খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় শুধু ওষুধে। কেন ভাই? আমাদের ইমান আকিদা আছে বলেন? যে ইমান আছে এটার ইমান না ভাই। মানুষ এমন হয়ে গেছে শুধু আমার আমার আমার, আরো দরকার আরো দরকার আরো দরকার, শুধু দরকার। কিন্তু তার পাশে আল্লাহর সৃষ্টির কতগুলা মানুষ অসহায়, বিপদগ্রস্ত, বিকলাঙ্গ, ওদেরকে মানুষ মানুষে মনে করে না। যার বেশি ক্ষমতা আছে সমাজের ভিতরে, তাহলে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রাখছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, যেই যুগে মানুষ দুনিয়ার জন্য পাগল, সেই যুগে তো মানুষকে বাঁচিয়ে রাখার কথা না। তারপর আল্লাহ দয়া মায়া করিয়া মানুষকে বাঁচিয়ে রাখছে। কারণ মানুষকে দুনিয়াতে পরীক্ষা দিবে, রেজাল্ট দিব মানুষ কঠিন হাসরের মাঠে। এটা হইল বাস্তব। আজকে দেখেন গ্রামে শহরে যেখানে যান সেইখানে শুধু মারামারি, খুনাখুনি, কিলাকিলি। কি নিয়া? জমি নিয়া। কি নিয়া? কথার কাটাকাটি নিয়ে। কি নিয়া? রাজনীতি নিয়া। এই দলের এই দল কাপের কাপের কাপের, এক আলেম আরো কালেম কিভাবে ভাই কাপের বলে? কারণ কাফের তো হইলো বিধর্মী লোকগুলা, যে ইসলাম গ্রহণ করছে, যে আল্লাহকে মানে, যে রাসুলকে মানে, সে তো কাফের হইতে পারে না ভাই। সে হইতে পারে মুনাফেক, কিন্তু কাফের হইতে পারে না। কিন্তু আজকে দেখেন, আপনার যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবরগুলা দেখেন, আলেমদের বক্তব্যগুলা দেখেন, শুধু একজনকে আরেকজনে কাফের করে। কেন? শুধু বড় হওয়ার জন্য। কে কত বড় হবে, কে কত উঁচা তালার মানুষ হবে, শুধু সেই জন্যই আজকে এই দ্বন্দ্ব আমাদের দেশে। ভাই, মানুষ কোথায় গেলে শান্তি পাবে? আগের যুগে সাধারণ একজন হুজুরের কাছে বা একজন ইমাম সাহেবের কাছে গেল মানুষ, একটু পানি পড়া
একটু তেল পরা দিলে মানুষ সুস্থ হয়ে যেত, কিন্তু এখন দেখা গেছে বড় আলেমদের কাছে যায় কোনো প্রতিকার পায় না। কেন? কারণ আমাদের জবান পবিত্র না ভাই। আমরা যত কথাই বলি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা যারা রোজা রাখে, যারা আল্লাহর হুকুমগুলা মানে, তারও যে অবস্থা, সাধারণ মানুষগুলো এই অবস্থা। কারণ জবান পবিত্র হইতে হবে। যেই জবান না দিলে আপনি দুনিয়াতে কিছুই বলতে পারবেন না। আজকে দেখেন কত মানুষের 2টা চোখ নাই। আপনার যার চোখ আছে সেই চোখগুলা একটু বন্ধ করে দেখেন তো দুনিয়াটা কেমন দেখা যায়। ওর কথা কি মানুষ একবার চিন্তা করে? কত মানুষের মুখের জবান নাই। আপনি মারে বলান, বাবারে বলান, আপনার স্ত্রীকে ডাকেন, আপনার সন্তানকে ডাকেন, কিন্তু জবান না থাকার কারণে কেউ ডাকতে পারে না। ওর কথা কি কেউ চিন্তা করে? কেউ করে না। কত মানুষ অসুস্থ, বিকলাঙ্গ, কারোর 2টা হাত নাই, কারোর 2টা পাও নাই, কারোর হাতও আছে, পাও আছে, চলার ক্ষমতা নাই। দেখেন না ভাই? তাহলে এই ধরনের মানুষ কেন আল্লাহ বানাইছে? কারণ সুস্থ মানুষগুলারে হাসরের মাঠে ধরার জন্য এদেরকে সৃষ্টি করছে আল্লাহ। দেখেন এই যুগে মানুষের সংখ্যা বাড়ছে, অসুস্থ বিকলাঙ্গ মানুষের সংখ্যা বাড়ছে। কেন? কারণ ওদেরকে দিয়েই হাসরের মাঠে তোমাদেরকে ধরবে, যে তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছে ওই অসুস্থ, অসহায়, বিকলাঙ্গ মানুষগুলো তো সে আল্লাহ সৃষ্টি করছে। তাহলে তুমি কেন দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করলা? কেন তুমি বাড়ি গাড়ির পিছনে দৌড়াইলা? কেন তুমি নিরীহ মানুষের উপর জুলুম করলা? এই কথাগুলো যখন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমরা কি কেউ জবাব দিতে পারবো আল্লাহর সামনে দাঁড়ায় ভাই? এখন তো আল্লাহ দয়া মায়া করিয়া যে আল্লাহর গোলামি করে হেরো খাবায়, যে গোলামি করে না হেরো খাবায়, যে জুলুম করে হেরো খাবায়, বরঞ্চ হেগর আরো ভালো খাবায়, দামি খাবার খাবায়, দামি বিছানায় ঘুমায়, দামি বাড়িতে ঘুমায়। আর যারা অসহায় নিরীহ মানুষ তারা ভাঙ্গা ঘরে ঘুমায়, কম দামা বিছানায় ঘুমায়, সমাজের সবচেয়ে কম দামা খাবারগুলো তারা খায়। কিন্তু হিসাব করেন তো, আপনি যেন এত দামি খাবার খাইলেন, এত দামি বাড়িতে ঘুমাইলেন, খাট পালঙ্গে ঘুমাইলেন, তাহলে আপনার কি আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় নাই? মনে করছেন আল্লাহ এমনি এমনি আপনাকে সৃষ্টি করছে দুনিয়াতে বাড়ি করবেন, গাড়ি করবেন, আর আনন্দ উৎসব করবেন, খালি এই জন্য আল্লাহ সৃষ্টি করছে? না 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 ভাই, না। আপনাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, এখনো আপনারা বুঝেন বাইরে দুনিয়াতে দয়া দেখছেন, মায়া দেখছেন আল্লাহ, কিন্তু আল্লাহ গজব আর আজাব দেখেন না। আল্লাহর গজব কত ভয়ানক! আল্লাহ ইচ্ছা করলে মিনিটের ভিতরে সারাটা পৃথিবী ধ্বংস করে দিতে পারে, নিঃস্মার করে দিতে পারে, কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ কয় বন্দানি ভালো পথে ফিরে আসে, সঠিক পথে ফিরে আসে, সেই জন্য আল্লাহ পাক এখনো অপেক্ষা করতেছে। কিন্তু মানুষগুলা তো শুনতেছে না। মানুষগুলারে যতই আলেমেরা বুঝায়, আজকে দেখেন হাটে, বাজারে, মাদ্রাসায়, মসজিদের সামনে, বাড়ির গাড়া রেখে শুধু ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ, কিন্তু মানুষগুলো তো পরিবর্তন হয় না। তো এই ওয়াজ শুনে কি লাভ? আপনার ওয়াজ না শুনে যদি আপনি ন্যাক আমল ভালো করেন, আপনি যদি সৎ পথে চলেন, মানুষের উপরে জুলুম করেন, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, দাপট আছে, সব কিছু আছে, তারপর আপনি মানুষের উপরে জুলুম করেন না, তাহলে হইলে যে আপনি প্রকৃত মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আপনি যাদেরকে আমরা কাফের বলি, ওই বেঈমান ইহুদিরা, দেখেন তো ওরা কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করেনি, কিন্তু আমরা তো তাদেরকে কাফের বলি। আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহকে মানি, রাসূলকে মানি, তাহলে আমরা কি বাজে মানুষের উপর জুলুম করি ভাই? কি বাজি করি? আজকে কেউ যদি একটা ব্যবসা করে খাইতে চায়, যদি তার টাকা পয়সা না থাকে, সে যদি ঋণগ্রস্ত হইয়া হাওলাত বরাত করিয়া কোনো রকম মানুষের থেকে নিয়ে সামান্য একটা দোকান দেয় বা একটা ব্যবসা বাণিজ্য দেয়, তাহলে তাকে সেই সুযোগ করে দিতেছে না ধনী লোকগুলা। ধনী লোকগুলোর সামনে আবার বিশাল বড় একটা দোকান দিয়ে দেয়, তাহলে কাস্টমার তো ওই বড় দোকানেই বেশিরভাগ পায়। কারণ আমাদের তো আজকে ইনসাফ নাই, বিবেক নাই। আল্লাহ বলছে তোমরা নিরীহ মানুষের উপরে জুলুম করে না। নিরীহ মানুষ যদি কর্ম করে খাইতে চায়, ব্যবসা করে খাইতে চায়, তাহলে তার দোকানে বেশি করে তোমরা সদাই কিনো। মানুষ তো সেটা করে না। মানুষ তো ওই ধনী লোকের কাছে যে সব সদাইগুলো কিনে। কারণ এই ইনসাফের বিচারও হবে আসরের মাঠে। তোমরা মনে করছো আল্লাহ পাক এমনি এমনি মানুষ সৃষ্টি করছে? না, আল্লাহ এত মেধা, শক্তি, বিবেক, বুদ্ধি মানুষকে দিয়েছে, আর অন্য কোনো প্রাণীকে এত মেধা দিয়ে সৃষ্টি করে না।
কিন্তু আজকে আমরা সেটা কোন কাজে লাগাই? আমরা দুনিয়ার কাজে লাগাই, কিন্তু আখিরাতের কাজে আমরা সেই মেধা কাজে লাগাই না। তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝে? আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আজকে যদি আমার পুরোটা শরীর মনে করেন আগুনে জ্বলে যায়, তাহলে আমি হয়তো কিছুক্ষণ পরে চটপট করতে মারা যাব। কিন্তু হাঁসের মাটি তো পুরা শরীর আগুনে কয়লা কয়লা হয়ে যাবে, তারপরে তো মানুষের মৃত্যু হবে না রে ভাই। শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, কষ্ট কষ্ট। আজকে মনে করেন আমি দামি একটা বিছানায় ঘুমাইলাম, আমার বিছানার উপরে দেখা গেছে আমার বাড়ির ভিতরে 4-5টা সাপ ঘোরাঘুরি করে, কিন্তু মানুষ লাঠি নিয়ে টেডা নিয়ে ওই সাপগুলা মারতে আসবে। কারণ মানুষের হাত আছে, পাও আছে, শক্তি আছে। কিন্তু কবরে যখন 99টা সাপ আসবে, তখন তো আমি শুধু ছায়া থাকবো, আমি তো একটু মানে তাদেরকে তাড়ানোর শক্তি আমাদের থাকবে না। তাহলে আমাদের কি অবস্থা হবে? একটু হিসাব মিলান না ভাই, হিসাব মিলান। আপনাদের পায়ে ধরে বলি আমি, একটু হিসাব মিলান। তাহলে আপনার কোন ভরসায় এত জুলুম করেন নিরীহ মানুষের উপরে? কোন ভরসায় দুর্বলের উপরে আঘাত করেন? কার ভরসায় করেন আপনারা? আল্লাহ রাসূল আপনাদের জন্য সুপারিশ করবে এই মানুষের জন্য? ন, কখনো এই মানুষের জন্য সুপারিশ করব না। কারণ আল্লাহর প্রিয় বান্দা হইল একমাত্র দুর্বল, অসহায়, যারা ক্ষমতা থাইকো, শক্তি থাইকো দুর্বলের উপরে ভালো ব্যবহার করে, দুর্বলকে সুযোগ করে দেয়। এরই হইল আল্লাহ রাসূলের প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মত। আমরা যারা মানুষের উপর জুলুম করি, আমাদেরকে মানুষ বললেই গণ্য করা হবে না আসরের মাঠে। এই কথাটা মনে রাখবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।